প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। লাইট হাউস ই স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। তোমরা ইতিমধ্যে জানো যে তোমাদের তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট চলেছে। এক্ষেত্রে আমরা আজকে ক্লাস 9 হায়ার ম্যাথ অ্যাসাইনমেন্ট নাম্বার 1 নিয়ে আলোচনা করব। তো দেরি না করে শুরু করা যাক। তবে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারো। এছাড়া কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানিয়ে দিতে পারো তোমাদের মতামত। তো দেরি না করে শুরু করা যাক। প্রথমেই আমাদের আজকের অ্যাসাইনমেন্টের টাইটেল হচ্ছে সেট অ্যান্ড ফাংশন, অর্থাৎ সেট এবং ফাংশন চ্যাপ্টার থেকে এই থার্ড উইকের অ্যাসাইনমেন্টটাকে দেওয়া হয়েছে। তো এক্ষেত্রে প্রথমেই আমরা অ্যাসাইনমেন্টটা একটু দেখে নিই যে আমাদের কি কি আছে অ্যাসাইনমেন্টে। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি দুটো সেগমেন্ট আছে এবং দুটো সেগমেন্টে দুটো অর্থাৎ মাদার এবং চিলড্রেন এই দুটো রিজিয়ন দেওয়া আছে এবং তার সাথে আরেকটি ফাংশন দেওয়া আছে 3x + 5x - 3 একটি ফাংশন দেওয়া আছে। এখানে কোশ্চেন দেওয়া আছে যে তোমার ফার্স্ট যে সেকশনটা আছে সেই সেকশনে এটি কি কোনো ফাংশন ডিক্লেয়ার করে কিনা। যদি কোনো ফাংশন ডিক্লেয়ার করে থাকে তাহলে সেক্ষেত্রে তার লজিক তোমাকে দেখাতে হবে। বি নাম্বারে এই যে সেকশনটি রয়েছে এর ইনভার্স ফাংশন সম্ভব হবে কিনা সেটা তোমার কাছে জানতে চাওয়া হয়েছে। যদি ইনভার্স ফাংশন সম্ভব হয় তাহলে এক্ষেত্রে তোমার লজিক এখানে উপস্থাপন করতে হবে। নেক্সট যে সেকশনটি রয়েছে সেটা হচ্ছে সি নাম্বার। এখানে বি সেগমেন্টের x ≠ 3 হলে এই ফাংশনটি 1 1 এবং ইউনিভার্সাল হবে কিনা এক্ষেত্রে তোমার লজিক জানতে চাওয়া হয়েছে। সো আমরা এখন সরাসরি সমাধানে চলে যাচ্ছি। তো সমাধানের ক্ষেত্রে আমরা প্রথমেই লক্ষ্য করব যে আমার কোশ্চেনটা জানতে চেয়েছে যে এটা কোন ধরনের ফাংশন হবে, আদৌ এটা ফাংশন হিসেবে এক্সিস্ট করে কিনা। এক্ষেত্রে আমাদের অ্যান্সার হচ্ছে এরকম: দ্য রিলেশন অফ স্টেম ইজ এ ফাংশন। এখানে যে রিলেশনটা দেওয়া আছে সেটা অবশ্যই একটা ফাংশন। We know that if every element of an set related with one and only one element of another set, then this kind of relation qualifies as a function. A function is a special case of relation where no two ordered pair can have the same first element. At the same, there are no same first element ordered pair as এখানে দুটো एग्जांपल দেওয়া আছে, এগুলো তোমরা দিতে পারো xa yb zc। এখন এই ফাংশনটা বেসিক্যালি কোন ধরনের ফাংশন এখানে আমার লজিক দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে the function of the stem is onto function because we know that if the range of a function is subset to codomain of the function then it is called onto function. The range and domain is always unequal into one-to function. So my dear students, এখানে তোমরা চাইলে তোমাদের আরো শর্ট করে লজিক দিতে পারো, কোনো সমস্যা নেই সেক্ষেত্রে। সো এই ক্ষেত্রে আমাদের যে ফার্স্ট ফাংশন আছে সেখানে কোডোমেইন a b c এবং রেঞ্জ আমরা পেয়েছি a b, অর্থাৎ এখানে 3টি এবং রেঞ্জ পেয়েছি আমরা 2টি। এই ছিল আমাদের লজিক। এখন আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি যেখানে দেওয়া আছে is it possible to create inverse function of a, অর্থাৎ আমার a যে সেগমেন্টটা দেওয়া ছিল সেক্ষেত্রে আমাদের ইনভার্স ফাংশন আদৌ সম্ভব হবে কিনা সেটা আমাদের জানতে চাওয়া হয়েছে। তো এক্ষেত্রে আমাদের লজিক প্রথমে আমরা আমাদের ফিগারটা ড্র করে দিব, যেহেতু আমাদের এখানে ডিসক্রিপটিভ টাইপের কোশ্চেন। সো আমরা এখানে ফিগারটা ড্র করতে পারি। এক্ষেত্রে আমাদের চিলড্রেন এবং মাদার দুটো সেগমেন্ট দেওয়া আছে। আমাদের অ্যান্সারটি হবে এরকম যে we know that there is a function has inverse function if the function 1 1 and universal. Here is two several ordered pair at very first element by py bz. এখানে দুটো অর্ডার পেয়ার এলিমেন্ট দেওয়া আছে, তোমাকে অবশ্যই এই দুটো দিতে হবে যেহেতু দেওয়া আছে এখানে। বাট there is no image at c domain. এখানে যে c ডোমেইনটা এক্সপ্রেস করা হয়েছে সেখানে কোনো প্রকার ইমেজ ডিক্লেয়ার করা হয়নি, যে কারণে therefore the relation is not a function, whereas the relation is not a function, so is has এখানে it has হবে, it has not possible to make an inverse function of a. So my dear students, এই ছিল আমাদের ফার্স্ট সেগমেন্ট। এরপরে আমাদের যে সেকেন্ড সেগমেন্টে যে ফাংশনটি দেওয়া আছে সেটা নিয়ে এখানে বলা হয়েছে যে এই যে ফাংশনটা এটা 1 1 এবং ইউনিভার্সাল ফাংশন হবে কিনা।
সো আমরা অ্যান্সারটি এইভাবে লিখতে পারি যে আমাদের গিভেন ফাংশন যেটা আছে যে ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু, সো মাই ডিয়ার স্টুডেন্টস আমরা পরবর্তী সেকশনের যে কোশ্চেনটা সেটা এইভাবে ডিক্লেয়ার করতে পারি। এখানে গিভেন সেকশন রয়েছে যেখানে ফাংশন অফ এক্স 3x plus 5x minus 3 একটি ফাংশন দিয়ে দেওয়া আছে। সো আমরা যদি 1 ফাংশন ক্রিয়েট করতে চাই বা 1 ফাংশনের কন্ডিশন কি, সেই ক্ষেত্রে আমরা এখানে দেখিয়েছি the function will be 1 function if two element of domain of function of x will x1 is equal to x2 for function of x is equal to function of x2। অর্থাৎ এখানে x1 এবং x2 ফাংশনের জন্য যদি x1 is equal to x2 হয় তখনই সেক্ষেত্রে 1 ফাংশন হিসেবে এটা ডিক্লেয়ার করবে। সো এখানে কিছু ফাংশন দেওয়া আছে যেটা ফাংশনটা আমরা টোটাল যেটা মূল ফাংশন অর্থাৎ ফাংশন অফ x কে আমরা কনভার্ট করে নিলাম এখানে ফাংশন অফ x1 এবং ফাংশন অফ x2 তে, যে কারণে ফাংশন অফ x1 is equal to 3x1 plus 5 x1 minus 3, অপরদিকে function of x2 is equal to 3x2 plus 5x2 minus 3। এখন আমাদের অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন যেটা দেওয়া আছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন 3x1 plus 5, এখানে আমরা সিম্পল ইকুয়েশন যেটা আছে দুটো ফাংশন অর্থাৎ ফাংশন অফ x1 এবং ফাংশন অফ x2 কে এখানে আমরা বসিয়ে দিয়েছি এই সেগমেন্টে। সো পরবর্তী যে সেগমেন্টটা টোটালি এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ করা হয়েছে, অর্থাৎ এখানে টোটালটা ফাংশনটাকে আমাদের ইকুয়েশনে বসিয়ে সেই ইকুয়েশনটাকে ডিস্ট্রিবিউট করে দেওয়া আছে যেখানে 3x1 x2 plus 5x2 minus 9x1 minus 15 is equal to 3x1 x2 plus 5x1 minus 9x2 minus 15। সো এখানে পরবর্তী যে লাইনগুলো আছে সেখানে সরাসরি শুধুমাত্র ইকুয়েশনটাকে সলভ করা হয়েছে। সো আফটার সলভ দ্য ইকুয়েশন এখানে আমরা দেখতে পাচ্ছি যে x1 is equal to x2 হয়ে গেছে। সো যেটা হচ্ছে ভেরি রিলেভেন্ট টু, অর্থাৎ আমরা যে ফার্স্ট অফ অল বসিয়েছিলাম যে ফাংশন অফ x1 is equal to ফাংশন অফ x2 হবে কিনা, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যেহেতু আমাদের এটা দুটো ইকুয়াল সেক্ষেত্রে আমরা বলতে পারছি এখানে দ্য ফাংশন ইজ 1 ফাংশন। ঠিক আছে, সো আমরা পরবর্তী সেগমেন্টে যাওয়ার জন্য আমাকে কি করতে হবে যে এটা ইউনিভার্সাল কিনা, সো আমাদের এটাকে ইনভার্স ফাংশন বের করে দেন এটাকে আমরা পাস করে দিতে হবে, এটাই হচ্ছে আমাদের মেইন কাজ। সো আমরা এটা তো আগে থেকেই জানি যে আমাদের ইনভার্স ফাংশন কিভাবে বের করতে হবে, জাস্ট সেই তারই ধারাবাহিকতায় আমরা এখানে দেখেছি যে y হিসেবে আমরা ফাংশন অফ x কে ডিক্লেয়ার করেছি, পরবর্তীতে আমরা y-টাকে সরাসরি ফাংশন s এর যে ভ্যালু আছে সেটাকে বসিয়েছি যে y is equal to 3x plus 5 এবং ডিভাইডেড বাই x minus 3। এখানে পরবর্তীতে আমরা জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দিয়ে বোথ সাইডে আমরা ক্যালকুলেশন করেছি যে y ব্র্যাকেট শুরু হবে x minus 3 is equal to 3x plus 5। এখানে পরে ডিস্ট্রিবিউটিভ যে কাজটা আমরা করেছি সেটা সরাসরি আমরা x এর যে অর্থাৎ y এর সেগমেন্ট থেকে x এর যে ইকুয়েশন ছিল সেটাকে সরাসরি আমরা x এর সেগমেন্ট থেকে y এর ইকুয়েশনে নিয়ে গেছি। সো আমরা x কে y দ্বারা এখানে রিপ্রেজেন্ট করেছি যেটাই আমাদের ইনভার্স ফাংশন। পরবর্তীতে আমাদের সরাসরি যে মেইন ফাংশন অর্থাৎ ফাংশন অফ x এর যে ভ্যালু সেটাকে আমরা সরাসরি আমাদের মূল ফাংশন যেটা আছে সেই ফাংশনের মাধ্যমে পাস করেছি। পাস করার মাধ্যমে আমরা দেখেছি যে f3y অর্থাৎ x এর যে আমরা ভ্যালুটা পেয়েছি সেটা এখানে পাস করে দিয়েছি x 3y plus 5y minus 3। এখানে যে x এর সাথে যে x এর যে ভ্যালুটা আছে সেখানে এখানে বসানো হয়েছে, একইভাবে এখানে ডিভাইডেড বাই যেটা x minus 3 ছিল এখানে সেক্ষেত্রে x এর যে ভ্যালু 3y plus 5y minus 3 এখানে বসানো হয়েছে। সো আমরা এখানে পরবর্তীতে এখানে সিম্পল ক্যালকুলেশন করেছি, ক্যালকুলেশনগুলো আমরা দেখতে পাচ্ছি। সো আমরা এখানে যে ক্যালকুলেশন করেছি সরাসরি ক্যালকুলেট করে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের একটা ভ্যালু পাচ্ছি আমরা, সেই ভ্যালুগুলো কি, সেই ভ্যালুটা হচ্ছে যে এখানে আমাদের ফাইনাল যেটা ভ্যালু এসেছিল সেটা হচ্ছে 14y ডিভাইডেড বাই y minus 3, 14 ডিভাইডেড বাই y minus 3। এবং পরবর্তীতে একবারে ঠিক লাস্টের দিকে এখানে আমরা দেখব যে টোটাল এখানে আমাদের বোথ সাইড যে আমাদের ডিভাইড ছিল পরবর্তীতে এটা ইনটু হয়ে যাওয়ার ফলে আমাদের এলিমিনেশন প্রসেস চলে এসেছে যেখানে আমরা অলরেডি 14 দিয়ে 14 কে এলিমিনেট করব এবং y minus 3 দ্বারা y minus 3 কে এলিমিনেট করব। সো এলিমিনেট করার পরে আমাদের রেজাল্ট শুধু থাকছে y, যেটা
আমাদের ফার্স্ট আমরা যেটা ওয়াই পেয়েছিলাম সেই ওয়াইটাকে আমরা আবার রিটার্ন হিসেবে পেলাম। তো জানি আমরা যে যদি এরকম আমরা ইনভার্স ফাংশনের মধ্যে মেইন ফাংশন দিয়ে পাস করার ফলে যদি রেজাল্ট আমাদের ওয়াই বা আমরা যেটা দিয়ে পাস করেছি অর্থাৎ ইনিশিয়ালি যার ভ্যালুটা ছিল যেটা আমরা নিয়েছিলাম সেটাই যদি আমাদের ফাইনালি রিটার্ন আসে তাহলে ইটস আ কাইন্ড অফ ইউনিভার্সাল ফাংশন। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমাদের আজকের পূর্ণাঙ্গ সলভ অর্থাৎ থার্ড উইকে যে আমাদের অ্যাসাইনমেন্ট ছিল সেটার আমাদের পূর্ণাঙ্গ সলভ ছিল। সো পরবর্তী সলভগুলোতে আমাদের সাথে থাকার জন্য তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা, যে কারণে যার মাধ্যমে তোমরা পরবর্তী যে ভিডিওগুলো অবশ্যই খুব ধারাবাহিকভাবে দেখতে পারবে ইনশাল্লাহ। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।